মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে আমার সহকর্মী লাভলি বিথি আমার সঙ্গে যোগ দিচ্ছেন। বিথি, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় অবস্থান করছেন, আপনি কি নতুন তথ্য পেলেন শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে একটু জানাবেন আমাদের। বৃষ্টি সংসদ সদস্যের শপথ তো শেষ হয়ে গেল, ইতিমধ্যে সেটি জানিয়ে দিয়েছিলেন সংসদ সচিবালয় কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু দুই ধরনের নির্দেশনা ছিল যে একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের দুইটি শপথ সংসদ সদস্যরা অর্থাৎ জনপ্রতিনিধি নেবেন। কিন্তু নির্বাচন ঐকমত্য কমিশনে যখন সংবিধান সংস্কার পরিষদের গঠনের কথা বলা হয়েছিল, শুরু থেকেই কিন্তু বিএনপি এই বিষয়ে দ্বিমত জানিয়ে এসেছিল। যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কথাটি সংবিধানে উল্লেখ নেই আর ভবিষ্যতে বিতর্কের মুখে পড়বে অথবা চ্যালেঞ্জের মুখে পড়বে এমন কোনো কিছুতে তারা মানতে চাননি, অর্থাৎ একমত হতে চাননি। যার কারণে তারা এই বিষয়গুলোকে মানতে চাননি। কিন্তু গতকাল আজকে পর্যন্ত যতটুকু আমরা দেখেছি যে দুইটি শপথের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং গত কয়েকদিন ধরে এই নিয়ে আলোচনা চলছিল, বিভিন্ন দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছিল যে বিএনপির সংস্কার পরিষদের যে সদস্য শপথ সেটি তারা নেবেন কিনা। শেষ পর্যন্ত দেখা গেল যে তারা সেই শপথ নেননি। তাদের এখান থেকে আমরা যতটুকু যুক্তি এবং সংবিধান যেটা বলে সেটা হলো যে সংবিধানে বিভিন্ন পদের শপথ নেয়ার জন্য কিন্তু একটি আলাদা তফসিল আছে, তৃতীয় তফসিল। সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভা, সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে যে তারা কীভাবে শপথ নেবে। যেমনটি সংসদ সদস্যদের শপথে নেওয়ার ক্ষেত্রে যেটি ছিল যে ডেপুটি স্পিকার না থাকলে হচ্ছে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার হচ্ছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন। কিন্তু যেহেতু আমাদের আগে যিনি স্পিকার ছিলেন শিরিন শারমিন, তিনি পদত্যাগ করেছিলেন সেপ্টেম্বরে 2024 এবং ডেপুটি স্পিকার যিনি, তিনি জুলাইয়ের যে গণহত্যা হয়েছিল সেই হত্যার মামলায় হচ্ছে কারাগারে আছেন, তার বিচার প্রক্রিয়া চলছে। সুতরাং স্খলন জড়িত কারণে তিনি এই সংসদ সদস্যদের শপথ করাতে পারছেন না। যেহেতু গ্যাজেট প্রকাশের পরে 3 দিনের একটি বাধ্যবাধকতা আছে যে 3 দিনের মধ্যে সংসদ সদস্য শপথ পড়াবেন এই স্পিকার অথবা ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত কোনো ব্যক্তি। কিন্তু যেহেতু এই তিন ক্যাটাগরি মানুষকে আমরা পাইনি, সুতরাং তার পরবর্তী নিয়ম হচ্ছে 3 দিন পরে প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ আজকে প্রধান নির্বাচন কমিশনই সেই সংসদ শপথ পড়ালেন। এবং তবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যেটি ছিল সেখানে কিন্তু লেখা ছিল, উল্লেখ করা ছিল স্পষ্টভাবে, যেগুলোতে প্রত্যেকটি দল স্বাক্ষর করেছিল বিএনপি সহ সবাই, সেখানে উল্লেখ করা ছিল স্পষ্টভাবে যে যেই ব্যক্তি এবং যেই স্থানে সংসদ সদস্যদের শপথ পাঠ হবে, গ্রহণ হবে, সেই একই ব্যক্তি একই স্থানে একইভাবে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ পাঠ করাবেন। এটি কিন্তু উল্লেখ ছিল এবং এটি মেনেই প্রত্যেকটি দল স্বাক্ষর করেছিল। যদিও বিএনপির এটি সহ বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। তার মানে জামায়াত, এনসিপি সহ তারা আলোচনায় বসেছে সংসদে যে তারা শপথ নেবেন কি না। তবে গত পরশুদিন জামায়াত এবং 11 দলীয় জোটের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল। সেখানে আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নিতে রাজি না হয় তারা শপথ নেবেন কিনা। তারা সেই সময়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারা শপথ নেবেন, সংসদে থাকবেন এবং সেই সাথে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটা বাস্তবায়নের জন্য রাজপথেও থাকবেন। অর্থাৎ সংসদ এবং প্রতিবাদ, রাজপথ দুটি একসাথেই চলবে। এখন তারা বসেছেন তারা কি করবেন, সংসদ সদস্য এবং সংস্কার পরিষদের সদস্য উভয় বিষয় নিয়ে যে তারা শপথ নেবেন কি না। আর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে বিএনপি কিন্তু একটি জায়গায় খুব স্ট্রিক্ট ছিল, সেটি হচ্ছে যে সংবিধান বহির্ভূত কোনো সিদ্ধান্তে তারা যাবেন না। ঐকমত্য কমিশনে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। তাদের কথা ছিল যেমন যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি অথবা প্রধানমন্ত্রী হতে পারবেন সর্বোচ্চ 10 বছর, এরপরে আর তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। শুরুতে কিন্তু বিএনপি এই বিষয়গুলোতে একমত হয়নি, এই বিষয়টিতে পরবর্তীতে আলোচনার মতো এই বিষয়ে একমত হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং লাভলি বিথি আমাদের সঙ্গে কথা বলছিলেন। দর্শক।